আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 33-এর যতগুলো কাজের অঙ্ক আছে, সবগুলো না, তোমার ক্ষয়ের 1 থেকে 2 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা এই ক্লাসে সমাধান করব। দেখো বন্ধুরা, আমাদের প্রথম যে অঙ্কটা বলেছে যে এখানে বলেছে যে লেখচিত্র অঙ্কন করতে কার জন্য। দেখো একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, সমীকরণটা হচ্ছে y = 3x - 1। ঠিক আছে, তো এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ। আমরা ভাইয়া কিভাবে বুঝলেন এটা একটা সরলরেখার সমীকরণ? কারণ যখনই আমরা দেখব যে তোমার এক্স ওয়াই চলক আছে যাদের কোনো পাওয়ার নাই, ঠিক আছে, পাওয়ার নাই বলতে 2 নাই, 3 নাই, 4 নাই, এরকম কোনো পাওয়ার নাই, তার মানে এটা তোমার সরলরেখার সমীকরণই হবে। ঠিক আছে, আর কখনো যদি তোমার এক্স এর পাওয়ার থাকে, যেমন ধরো এক্স স্কোয়ার এরকম আছে, তার মানে এটা আর যাই হোক সরলরেখার সমীকরণ তো হবে না। এটা হয় বৃত্ত হবে, না হয় তোমার কোনো একটা বক্ররেখা হবে, বাট সরলরেখা হবে না। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন কথা যখন আমরা ছক কাগজে এগুলো স্থাপন করবো, তার মানে আগে আমাদের বিন্দুগুলো জানা লাগবে। তো বিন্দুগুলো কিভাবে পাবো? যেমন দেখো, যে বিন্দু স্থাপন করতে গেলে আমরা জানি যে তোমার এক্স এর মান আর ওয়াই এর মান লাগে। তো এক্স এর মান যদি 0 হয় তাহলে ওয়াই এর মানের ভাবে আমরা পেয়ে যাবো। যেমন এক্স এর মান একবার 0 বসাবো, তারপর ওয়াই এর মান পাবো, 1 বসাইলে মান পাবো, 2 বসাইলে মান পাবো। তাহলে বিন্দুগুলো আমার কি একটা 0, -1। এখানে এক্স অক্ষের মান কত বলো তো? 0। প্রথমটা সবসময় এক্স অক্ষের মান হয়, পরেরটা ওয়াই অক্ষের মান। তার মানে একবার এক্স অক্ষের মান 0, তারপরে -1। ঠিক আছে, তারপরে এক্স অক্ষের মান 1, তারপরে কি ওয়াই অক্ষের মান 2। এভাবে আমরা আগে বিন্দুগুলো এই যে ছক কাগজে স্থাপন করব। দেখো ছক কাগজে কিভাবে স্থাপন করি, এই যে দেখো, ঠিক আছে, 0, -1 এইভাবে। আর আরেকটা কথা, সেটা যে আমরা জানি যে এক্স অক্ষের পজিটিভ মানগুলো কোন দিকে থাকে? বাম দিকে। আর নেগেটিভ মানগুলা মানে ডান দিকে থাকে এক্স অক্ষের পজিটিভ মান, আর বাম দিকে থাকে এক্স অক্ষের ঋণাত্মক মানগুলা। আর ওয়াই এর পজিটিভ মানগুলো তুমি উপরে পাবে, আর নেগেটিভ মানগুলো কোথায় পাবে? নিচে পাবে। যেমন তোমার 2,5, তার মানে এক্স অক্ষের পজিটিভ বরাবর কয় ঘর যাবে? 2 ঘর যাবে, 1 ঘর 2 ঘর। ঠিক আছে, তারপর ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাবে? ওয়াই অক্ষের উপরের দিকে যাবে কয় ঘর? 5 ঘর, 1 2 3 4 5, মানে যে এখানে আসলে হবে। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত বিন্দুটা হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম তোমার এই 3টা বিন্দু বসাবা, বসায় তোমার একটা স্কেল দিয়ে এভাবে দাগগুলো টেনে দিবা। ঠিক আছে, মানে যেন একদম সুন্দরভাবে স্কেল দিয়ে এই দাগগুলো, এই বিন্দুগুলো যেন মিলে যায়, এই বরাবর একটা দাগ দিলেই তুমি তোমার কাঙ্ক্ষিত সরলরেখাটা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের বলেছে কত নাম্বার? এই যে এটা, এবার বলছে x + y = 3। এটার জন্য এখান থেকে জাস্ট y এর মানটা আমরা বের করে নিব। দেখো y = 3 - x। ঠিক একই রকম এখানেও তোমার আমরা বিন্দুগুলো বের করে নিব। বিন্দুগুলো বের করে ছক কাগজে সুন্দরভাবে স্থাপন করে একটা স্কেলের সাহায্যে এগুলো সব যোগ করে দিব। তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণটা পেয়ে যাবো, বা কাঙ্ক্ষিত সরলরেখাটা দেখতে কেমন হবে সেটাও পেয়ে যাবো। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো।